जब छा गई दुनिया में दलालत व शरारत, जब छा गई दुनिया में दलालत व शरारत, मबऊस हुई सारे जहाँ के लिए रहमत जब छा गई। हर सिमत सदा तज़किराए नूरे मुहम्मद, हर सिमत सदा तज़किराए नूरे मुहम्मद, हर कौल बया उनका है महताब सदाक़त, हर सिमत सदा उम्मत का रतन फ़ख्र ज़मान शाह मदीना, उम्मत का रतन फ़ख्र ज़मान शाह मदीना, महबूब खुदा बहर करम कोह अमानत उम्मत का रतन, दुनिया में जो अहकाम शरीअत का मुहाफिज, दुनिया में जो अहकाम शरीअत का मुहाफिज, मैदान क़ियामत में मिले उनकी शफ़ाअत, मैदान क़ियामत में मिले उनकी शफ़ाअत। আল্লাহর একজন পয়গম্বর হযরতে সুলাইমান, নাম শুনেছেন আপনারা ভাইজান? পয়গম্বর সুলাইমান তিনি কিন্তু যেমন তেমন নবী না। আল্লাহ তাআলা পৃথিবীতে চারজন মানুষকে গোটা বিশ্বের রাজত্ব দান করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়জনকে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? তোর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফির। যারা ছিলেন মুসলমান তাদের মধ্যে একজন হলেন হযরতে সুলাইমান আর অপরজন হলেন হযরতে যুলকরনাইন। এই 2 জন মুসলমানকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। একজন ছিলেন নবী আর অপরজন ছিলেন ওলি। যিনি ছিলেন নবী তিনি হলেন সুলাইমান, আর যিনি ছিলেন ওলি তিনি হলেন হযরতে যুলকরনাইন। মারহাবা গন। এই 2 জন মুসলমান আর 2 জন ছিল কাফির। 1 নাম্বার হলো নমরুদ আর 2 নাম্বার হলো বখতে নসর। এই 2 জন ছিল কাফির আর প্রথম 2 জন ছিলেন মুসলমান। এই 4 জনকে আল্লাহ গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। তাদের মধ্যে একজন হলেন হযরতে সুলাইমান। এই সুলাইমান নবী তিনি যখন পয়গম্বর, হঠাৎ করে তার প্রতি ওহী নাজিল হলো। ওহী নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। রে সুলাইমান, আপনার বাড়ির পাশে একটা সমুদ্র, বিশাল বড় একটা সাগর, ওই সমুদ্রের তীরে যান। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, আল্লাহ কেন আমি সমুদ্রের তীরে যাব, কেন আমি সাগরের পাড়ে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর সুলাইমান ওই সমুদ্রের তীরে যাওয়ার পর তুমি এমন একটা আশ্চর্য বস্তু দেখতে পাইবা যে আশ্চর্য বস্তু আজও পর্যন্ত তোমার দৃষ্টিগোচর হয় নাই। আল্লাহর নবী সুলাইমান
আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মানব এবং দানবদের বড় একটা টিম নিয়ে সদল বলে ওই সমুদ্রের তীরের দিকে রওনা করলেন। যাইতে যাইতে ওই সমুদ্রের তীরে পৌঁছার পর দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। দেখি তো আল্লাহ তাআলা ওয়াদার করেছেন আল্লাহ পাক নাকি আমাকে আশ্চর্য বস্তু দেখাইবেন যা আমি জীবনে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত পয়গম্বর সুলাইমান তিনি অপেক্ষা করার পরেও কোনো ধরনের আশ্চর্য বস্তু দেখতে পাইলেন না। আল্লাহ তাআলার দরবারে আবেদন করলেন, আল্লাহ আপনি আমার ওহী নাযিল করে জানিয়েছেন এখানে আসার পর একটা আশ্চর্য বস্তু আমি দেখতে পাইব, কিন্তু মালিক কই দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম কোনো আশ্চর্য বস্তু দেখতে পাইলাম না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি যদি আশ্চর্য বস্তু দেখতে চান ওই পানির ওপর থেকে দেখতে পাবেন না, আপনার সমুদ্রের তলদেশে রওনা দিতে হবে। আল্লাহর নবী হযরত সুলাইমান যেহেতু সমুদ্রের তলদেশে রওনা করতে হবে, আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার। একটু আওয়াজ দিয়ে বলুন তো কার পক্ষ থেকে ওয়ার্ডার? জবানটা ছেড়ে দিয়ে বলেন কার পক্ষ থেকে ওয়ার্ডার? আল্লাহ পাক ওয়াদার করে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি সমুদ্রের তলদেশে গমন করুন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার জিনদের মধ্যে একজন শক্তিশালী দত্তকে ডাক দিয়ে বললেন, দত্ত রে, আল্লাহর ওয়ার্ডার হয়েছে সমুদ্রের তলদেশে রওনা করো। ওখানে যাওয়ার পর ডানে বামে সামনে পেছনে তাকাইবা, দেখবা একটা আশ্চর্য বস্তু আছে। ওই বস্তুটি দেখার পর আমি পয়গম্বর সুলাইমানের কাছে উপস্থিত করবা। আমি ওই আশ্চর্য বস্তু দেখবার জন্যই তোমাদেরকে এখানে একত্রিত করেছি। পয়গম্বর সুলাইমানের ওয়ার্ডার পেয়ে জিনদের মধ্যে শক্তিশালী দত্ত তিনি সমুদ্রের তলদেশে রওনা করলেন। ওখানে পৌঁছার পর খুব সুন্দর করে অনুসন্ধান চালাইলেন। দেখি তো আল্লাহর পয়গম্বর বলেছে এই সমুদ্রের নিচে নাকি একটা আশ্চর্য বস্তু আছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পয়গম্বর সুলাইমানের ওয়ার্ডার পেয়ে যেই জিনদের মধ্যে একজন শক্তিশালী দত্ত রওনা করেছিলেন, তিনি অনেকক্ষণ পর্যন্ত খোঁজার পরেও কোনো আশ্চর্য বস্তু পেলেন না। মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হলেন রিক্ত হস্ত, খালি হাত। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কোনো আশ্চর্য বস্তু দেখতে পাও নাই? বলে, না পয়গম্বর, আমার সাধ্য দিয়ে শক্তি দিয়ে চেষ্টা করেছি, কিন্তু সমুদ্রের তলদেশে কোনো ধরনের আশ্চর্য বস্তু দেখতে পাই নাই। এবার আল্লাহর নবী সুলাইমান প্রথম জিনের চাইতেও আরেকজন শক্তিশালী জিনকে ডাক দিয়ে বললেন, জিন রে, তুমি গিয়ে দেখো তো কোনো আশ্চর্য বস্তু দেখতে পাও কিনা। দ্বিতীয় জিন খুব শক্তি দিয়ে সমুদ্রের তলদেশে রওনা শুরু করলেন। যাইতে যাইতে একবারে সমুদ্রের গভীরে পৌঁছার পর দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোনো বস্তুর সন্ধান পেলেন না, কোনো আশ্চর্য বস্তুর দেখা পেলেন না। রিক্ত হস্তে খালি হাতে ফেরত চলে আসলেন। পয়গম্বর সুলাইমানকে মেসেজ দিলেন, পয়গম্বর অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু কোনো আশ্চর্য বস্তু দৃষ্টিগোচর হয় নাই। এবার আল্লাহর নবী সুলাইমান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত দিয়ে বললেন, আল্লাহ দুইজন জিনকে পাঠাইলাম, কিন্তু কোনো আশ্চর্য বস্তু দেখতে পেল না, কোনো সন্ধান আমার এখনো পর্যন্ত দিতে পারল না। খুব চেষ্টা করেছে, সাধ্য অনুযায়ী শক্তি দিয়ে তারা সমুদ্রের তলদেশ গমন করেছে, কিন্তু নাই কোনো আশ্চর্য বস্তুর সন্ধান পাই নাই। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর চিন্তা করবেন না, টেনশন করবেন না, এই কাজটা জিন দ্বারা আল্লাহ তাআলা সমাধান করাইবেন না, এই কাজটা সমাধান করাইবেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ দ্বারা।
এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি মানবদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করুন। জিন দ্বারা কাজ হবে না, মানুষ দ্বারা কাজ হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এই অর্ডার পাওয়ার পর অন্য কাউকে তিনি প্রেরণ করলেন না, তিনি প্রেরণ করলেন তার একজন বিশ্বস্ত উজির, যার নাম হলো আসিফ বিন বরখিয়া। আল্লাহু আকবার বলেন। বিশ্বস্ত উজিরকে ডাক দিয়ে বললেন, আসিফ রে, যাও যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়েছে তোমার এই সমুদ্রের তলদেশে রওনা দিতে হবে। আসিফ বিন বরখিয়া পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ওই সমুদ্রের গভীরে যাওয়ার জন্য অনেক অক্সিজেনের দরকার। আমি একজন মানুষ, আমি মানুষ হয়ে কেমনে যাব? আমি সমুদ্রের তলদেশ পর্যন্ত যাইতে পারবো না, আমি যাবার সময় নির্ঘাত মৃত্যুবরণ করব। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসিফ বিন বরখিয়াকে ডাকলেন, হে আসিফ, টেনশন করিও না, চিন্তা করিও না, আল্লাহ তাআলা তোমার জন্য সাহায্যকারী হবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। হে আসিফ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আসিফ, যদি কিছু চাইতে হয় আল্লাহ তাআলার কাছেই চাও। আল্লাহু আকবার বলেন। যদি সাহায্যের দরকার হয় আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করো। তোমার সমস্যা, এই সমস্যার সমাধান যিনি দিবেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সব সমস্যার সমাধান দিতে পারেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? বিপদে আপদে আমরা কার কাছে সাহায্য চাইব, কার কাছে প্রার্থনা করব? রে সোনার বন্ধু আসিফ বিন বরখিয়া আল্লাহ তাআলার কাছে মোনাজাত দিলেন, আল্লাহ, আপনার পয়গম্বর অর্ডার করেছেন আমাকে এই মুহূর্তের সমুদ্রের গভীরে রওনা করতে হবে আল্লাহ, কিন্তু কেমনে সম্ভব? এই দূর থেকে বহু দূর, এত দূরত্বের পথ আমি কেমনে পাড়ি দিব, তাও আবার পানির নিচে। আল্লাহ তাআলা ইলহাম করে জানিয়ে দিলেন, হে আসিফ বিন বরখিয়া, তোমার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, যাও, তোমাকে আমার পয়গম্বর যা অর্ডার করেছেন তুমি শুরু করো, আমি আল্লাহ শেষটা দেখে নিব। আল্লাহু আকবার। এবার আসিফ বিন বরখিয়া সমুদ্রের তলদেশে রওনা করলেন। যাইতে যাইতে একেবারে সমুদ্রের তলদেশে পৌঁছে গেলেন। সেখানে তাকিয়ে দেখলেন একটা ধবধবে সাদা গম্বুজ। আল্লাহু আকবার। ওই গম্বুজটি নিয়ে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করলো। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদা গম্বুজটা পর্যবেক্ষণ করছেন, পরিলক্ষিত করছেন। তাকিয়ে দেখলেন ওই সাদা গম্বুজের চারটি উন্নত মানের দরওয়াজা। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার দরওয়াজা হীরা দ্বারা তৈরি, দুই নাম্বার দরওয়াজা মুক্তা দ্বারা তৈরি, আর তিন নাম্বার দরওয়াজা ইয়াকুত পাথর দ্বারা তৈরি, আর চার নাম্বার দরওয়াজা দামি কোষ্ঠী পাথর দ্বারা তৈরি। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান তিনি চারটি দরওয়াজা লক্ষ্য করলেন। সব থেকে আশ্চর্যের বিষয় হলো হীরা দ্বারা, মুক্তা দ্বারা, কোষ্ঠী পাথর দ্বারা, ইয়াকুত পাথর দ্বারা তৈরি চারটি দরওয়াজা পানির নিচে সমুদ্রের গভীরে একেবারেই উন্মুক্ত। দরওয়াজাগুলো খোলা,
দরওয়াজাগুলো উন্মুক্ত, কিন্তু ভেতরে এক ফোঁটা পানি ও প্রবেশ করে নাই। আল্লাহু আকবার। হয় নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে যুবক ভাই, জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান তিনি সব থেকে বেশি আশ্চর্যান্বিত হলেন। চারটা দামি দামি দরওয়াজা, চার দরওয়াজাই খোলা। সমুদ্রের গভীরে থাকার পরেও এক বিন্দু পানিও ভেতরে প্রবেশ করে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে ওই গম্বুজের খুব নিকটে যাওয়া শুরু করলেন। একবারেই নিকটে যাওয়ার পর জুতো খুলে ভেতরে প্রবেশ করলেন। দেখি তো এই গম্বুজের ভেতরে কি আছে। প্রবেশ করা মাত্রই লক্ষ্য করে দেখলেন সুঠাম দেহের অধিকারী একজন সুদর্শন যুবক গম্বুজের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় না? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। রে যুবক ভাই, ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। মাহফিলের আয়োজন করেছেন, কলিজা দিয়ে দোয়া করি। কিন্তু এখান থেকেই শিক্ষা নিতে হবে, যুবক স্থল ভাগে না, মাটিতে না, স্থল ভাগে না, বরং জল ভাগে, পানির নিচে। আল্লাহ তাআলার ফরজ বিধান একটু আওয়াজ দিয়ে বলুন তো, ভুলেছে কি ভুলে নাই? ভুলে নাই যুবক, নামাজ ভুলে নাই। সমুদ্রের তলদেশে অবস্থান করতেছে, তাও নামাজ ভুলে নাই। 5 ওয়াক্ত নামাজ ভুলে নাই। আল্লাহু আকবার বলেন। তাকিয়ে দেখলেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর ওই সাদা গম্বুজের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাআলার যুবক, আল্লাহ তাআলার বান্দা যুবক নামাজ আদায় করতেছে। কারণ যুবকের মাথার মধ্যে আছে যাবতীয় সংকটের প্রতিকার একমাত্র সবর ও সালাত। আল্লাহু আকবার বলেন। নামাজি পারে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদেরকে বিপদ থেকে রক্ষা করতে, বিপদ থেকে হেফাজত করতে। নামাজি পারে সুন্দর উত্তম রিজিকের ব্যবস্থা করতে। সুবহানাল্লাহ বলেন। নামাজি পারে আপনার ঘরের অভাব অনাটন দূর করতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আরে আমার উম্মত, রিজিকের টেনশন করবা না। ঘরে খাবার নাই, চাউল নাই, ডাউল নাই, টাকা নাই, পয়সা নাই, অভাব 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 করিস না। পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার দরবারে মোনাজাত দিবি, তো আমি আল্লাহ তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইযা ক্বাদা আহাদুকুমুস সালাতা ফি মাসজিদিহি ফালিয়াজআল লিবাইতিহি নাসিবান মিন সালাতিহি ফাইন্নাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করার পর কিছু নামাজ তোমরা হাতে রাখবা, অবশিষ্ট রাখবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার পর আমরা আবার কোন নামাজটা হাতের মধ্যে রাখবো, আর কেনই বা রাখবো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমরা নফল নামাজ হাতে রাখবা আর ফরজটা মসজিদে আদায় করবা। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বললেন, নবীজি, ফরজ ওয়াজিব মসজিদে পড়বো
আর নফল নামাজগুলো আমরা হাতের মধ্যে কেনই বা রেখে দিব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা মসজিদে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর যদি ঘরের মধ্যে তোমরা 2 রাকাত নফল নামাজের আওয়াজ দিতে পারো, আল্লাহ পাক এই নামাজের ওসিলায় তোমাদের ঘরে গায়েব থেকে, অদৃশ্য থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের কি সেই বিশ্বাস আছে? আমাদের বিশ্বাস নামাজের মধ্যে রিজিক আসে না, কাজের মধ্যেই রিজিক আসে। এই জন্য নামাজ বাদ দিয়ে আমরা কাজ করি। যদি আমাদের বিশ্বাস এমন হইতো নামাজের মধ্যে আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছেন, তাহলে আমরা কাজ বাদ দিয়া আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া পবিত্রতা অর্জন করে মসজিদে এসে হাজিরা দিতাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখা যায় উল্টো, মুয়াজ্জিন আজান দিতেছে মসজিদে, আর আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা কাজ করতেছে। আজান হয়, নামাজ হয়, জামাত হয়, তবু আল্লাহ তাআলার বান্দাদের কোনো খোঁজ খবর থাকে না। এর দ্বারাই বোঝা যায় মুসলমান যদিও মুখে বলতেছে আমরা নামাজকে বিশ্বাস করি, নামাজের মাধ্যমে রিজিক আসে, কিন্তু প্রকৃত কাজে কর্মে মুসলমান নামাজ পড়ে না, নামাজ বাদ দিয়া কাজ করে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বললেন, হে ঈমানদার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যত বড় বিপদে পড়ো না কেন, বিপদ যতই বড় হোক, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে 2টা মাধ্যম অবলম্বন করবা। এই 2টা মাধ্যম অবলম্বন করে তোমরা যদি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ আমার কুদরতের জবান দিয়ে বলছি, বান্দারে তোর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা 2টা মাধ্যম অবলম্বন করলে যত বড় বিপদ হোক না কেন, বিপদ থেকে আমি আল্লাহই তোমারে উদ্ধার করব। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2টা মাধ্যমের 1 নাম্বার মাধ্যম হলো ইস্তাঈনু বিস-সাবর। 1 নাম্বার হলো সবর, ধৈর্য। 1 নাম্বার কি? সবর বা ধৈর্য। ধৈর্য হারা হলে চলবে না। বিপদ আসতেই পারে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। বিচলিত হইলে হবে না, অধৈর্য হলে হবে না। জবানে এমন কথা বলা যাবে না, আল্লাহ বুঝি দুনিয়াতে আর মানুষ খুঁজে পান না, যত বিপদ আল্লাহ খালি আমারই দেয়। এমন কথা আমাদের সমাজে বলে কি বলে না? বিপদে পড়লে 1 শ্রেণীর মানুষ আছে, দেখবেন বলে আল্লাহর কি চোখ নাই, আল্লাহর কাউকে দেখে না, খালি বিপদ আমার উপরে চাপায়। আল্লাহকে কানে বানাচ্ছে, অন্ধ বানাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। সোনার বন্ধু, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভাগ্যের ভালো এবং মন্দ কার পক্ষ থেকে হয়? আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? বিপদ আসছে, আপনি 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ, আমি 1 নাম্বার ধৈর্য ধারণ করলাম, আর 2 নাম্বার সালাতুল হাজাত, 2 রাকাত নামাজ আদায় করবেন পবিত্রতা অর্জন করে। এরপর 2টো হাত ভিক্ষুক কাঙ্গালের ন্যায় আসমানের মালিকের দিকে তুলে ধরবেন। আল্লাহ, আমি একজন তোমার নগণ্য বান্দা, তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো গতি নাই রে মালিক, তুমি বিনে আমার কোনো শক্তি নাই। মহান মালিক, আয় মেরে পরওয়ারদিগার, আমি বিপদে পড়েছি। আল্লাহ, আপনি আমার বিপদ থেকে উদ্ধার করুন, আপনি আমার বিপদ থেকে মুক্তি করুন। আল্লাহ ডাক দিয়া, গোলাম, বিপদে পড়বি, আমি মাওলার কাছে বারবার সাহায্য প্রার্থনা করবি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা,
আল্লাহ তাআলা শেষ রাত্রিতে 12টার পর থেকে সুবহ সাদিকের আগ পর্যন্ত মাওলা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। কে আসরে গোলাম, কে গুনাহ করেছো? গুনাহ করতে করতে কলবটা নাপাক করে ফেলেছো, গুনাহ করতে করতে জিহ্বাটা নাপাক করে ফেলেছো, গুনাহ করতে করতে দুটো হাত নাপাক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইস না রে বান্দা। গুনাহ করেছো, কি হয়েছে? তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি, অনেক বেশি। এ বান্দা, নিরাশ হবি না। আমি তো প্রতিদিন দৈনন্দিন গভীর রজনীতে আমার কুদরতের জবান দিয়ে তোরে ডাকতে থাকি, আয় বান্দা আয় আয়, কে আছো রে? আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিব। কার গুনাহ বেশি হয়েছে আমার কাছে মাফি চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। তুই প্রার্থনা করতে দেরি, আমি মাওলা তোরে ক্ষমা করতে দেরি করব না। এরপর আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকালাহ। কার ঘরে ধান নাই, চাউল নাই, ডাউল নাই, টাকা নাই, পয়সা নাই, রিজিকের কি সমস্যা রে গোলাম? অভাবে পড়লেই তুমি বাবার দিকে দৌড়াও, বড় ভাইয়ের দিকে দৌড়াও, শ্বশুর বাড়িতে ফোন দাও, আব্বা জান আমার 10,000 টাকা 20,000 টাকার খুব দরকার। রিজিকের সমস্যা হইলেই তুমি আপন বড় ভাইয়ের দিকে হাত বাড়াও, আপন বড় ভাইকে ডাক দিয়ে বলো, ভাই রে আমারে 10,000 টাকা 1 মাসের জন্য দে। রিজিকের সমস্যায় পড়লে তুমি কেন বারবার তোমার বড় ভাইয়ের হাতের দিকে হাত বাড়াও? তুমি কি জানো না আমি আল্লাহ একমাত্র রাজ্জাক, আমি আল্লাহ রিজিক দাতা। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, এই জমিনের ওপর দিয়ে যত প্রাণী বিচরণ করে, হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, এই সমস্ত প্রাণীর রিজিক যিনি সরবরাহ করেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন কে? ও বান্দা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ একমাত্র রিজিক দাতা, আমি তোরে রিজিক সরবরাহ করি। বান্দারে, রিজিকের সমস্যা হইলে, খাবারের সমস্যা হইলে, খাদ্যের সমস্যা হইলে অন্যর দিকে হাত বাড়াস না, আমি মাওলার দিকে হাত বাড়া। তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাত্রিতে উঠে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে ধর্ণা দে। একবার ডাক দিয়ে কয়, আল্লাহ। একবার আল্লাহ বলে হৃদয়ের গভীর থেকে ডাক দিবি, আমি মাওলা তোর রিজিকের ব্যবস্থা করে দিব। বান্দারে, কিন্তু রিজিকের সমস্যা পড়লে তোমরা কেন নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণ করো? এই রিজিক কিন্তু তোমাদের জন্য জায়েজ নাই, নামাজ দিয়েই রিজিক তালাশ করতে হবে। আল্লাহু আকবার বলেন। রাত পোহালো, ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন। ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন। সবাই বলেন, রাত পোহালো, ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন। ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন। ওযু করে কাপড় পরে মসজিদেতে যাই, ওযু করে কাপড় পরে মসজিদেতে যাই। আল্লাহ তিনি সবার বড়, তার বড় কেউ নাই।
আল্লাহ তিনি সবার বড়, তার বড় কেউ নাই। তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার। চলো চলো সময় হলো মসজিদেতে যাই, চলো চলো সময় হলো নামাজেতে যাই। আমিন বলেন। যুবক গম্বুজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কারণ তিনি জানেন যাবতীয় সংকটের একমাত্র প্রতিকার হলো নামাজ। নামাজ দিয়ে যদি আমি আমার মাওলারে খুশি করতে পারি, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তা নাই। পয়গম্বর সুলাইমান যখনই তিনি গম্বুজের ভেতরে প্রবেশ করে তাকিয়ে দেখলেন একজন যুবক সুদর্শন সুঠাম দেহের অধিকারী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তিনি নামাজের মধ্যে ডিস্টার্ব করলেন না, অপেক্ষায় থাকলেন কখন যুবকের নামাজ কমপ্লিট হবে, এরপর আমি কথা বলবো। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন, এরপর যুবকের নামাজ শেষ হলো। এবার পয়গম্বর সুলাইমান আস্তে করে যুবককে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওহে আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি ও রহমত নাজিল হোক। কে রে, কোথা থেকে আসছেন, কোথায় আপনার বাড়ি আর কোথায় আপনার ঘর? ও যুবক, এত সুন্দর সাদা গম্বুজ, যেই গম্বুজের চারটি দরওয়াজা, চারটি দরওয়াজায় উন্নত মানের দরওয়াজা, একটা হীরার তৈরি, একটা মুক্তার তৈরি, একটা ইয়াকুত পাথরের তৈরি, আর আরেকটি হলো কোষ্টি পাথরের তৈরি। এত দামি দামি মূল্যবান চারটা দরওয়াজা বিশিষ্ট একটা সুন্দর গম্বুজ। এই গম্বুজের অধিকারী তুমি কেমনে হইলা? এই গম্বুজ নামক নিয়ামত তুমি কেমনে অর্জন করলা? এ যুবক, এবার একটু কানটা খাড়া করেন যুবক ভাই। এই যুবকটা কেমনে এত বড় নিয়ামতের অর্জন করলো, এত বড় নিয়ামত প্রাপ্ত হইল? এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন এই প্রশ্ন করলেন, যুবক রে, কোন আমলের বিনিময়, কোন আমলের খাতিরে এত বড় মর্যাদা তুমি অর্জন করেছো, এত বড় নিয়ামত তুমি প্রাপ্ত হয়েছো? এবার যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, আমি খুব একটা নামাজও পড়তে পারি না, আমি খুব একটা কোরআনও তেলাওয়াত করতে পারি না, আমার খুব একটা জিকিরও হয় না, কিন্তু পয়গম্বর কি বলবো মনের কথা, আজও গেল না বুকের ব্যথা। ও পয়গম্বর, চিরসুখী জন সে কি কখনো ব্যথিতের বেদন বুঝিতে পারে? কি ব্যথা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে ডংসেরি জানে। ও পয়গম্বর সুলাইমান, আমার খুব একটা বেশি আমল নাই, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা আমল আমার জীবনে আমি ঠিক মতো রীতিমতো কন্টিনিউ নিয়মতান্ত্রিক ভাবে আমি করেছি। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, যুবক রে, ওই আমলটা কি আমল বাবা, আমার কি বলা যাবে? যুবক ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পয়গম্বর সুলাইমান, আমি অবশ্যই আপনারে বলবো। বলে, তাহলে বলো। বলে, ও পয়গম্বর, আমার পিতা ছিল অর্ধাঙ্গ, আর মাতা ছিল, মা জননী ছিল অন্ধ। আমি ওই অর্ধাঙ্গ পিতার আর অন্ধ মাতার পর্যায়ক্রমে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতারে আমি ওই অর্ধাঙ্গ পিতার এবং অন্ধ মাতার 70 বছর পর্যন্ত তাদের খেদমত করেছি। আল্লাহু আকবার। রে যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই রে ভাই, যাদের মা বাবা বেঁচে আছেন, অনুরোধ করে বলছি, মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি যত বড় হাজি হন, যত বড় হাফেজ হন, আলেম হন, মুফতি হন,
যদি আপনার প্রতি আপনার মা বাবা সন্তুষ্ট হয়ে থাকে, হাজিগিরি হুজিরগিরি আপনাকে কোনোদিন জান্নাতে নিতে পারবে না। এই জন্য বলে যায়, মা বাবার সঙ্গে সদাচরণ করবে। মা বাবা যদি রাগ করে অভিমান করে ঘর থেকে বের করে দেয়, তারপরে উল্টো রাগত স্বরে মা বাবারে বলা যাবে না আমারে কেন বের করে দিচ্ছিস, এই কথা বলার কিন্তু সন্তানের এখতিয়ার নেই। ভাইজান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে যুবক ভাই। এবার যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, একদিন নয়, 2 দিন নয়, 70 বছর পর্যন্ত আমি আমার মা বাবার সেবা করেছি, খেদমত করেছি, কোনোদিন কার্পণ্যতা কৃপণতা করে নাই। ও পয়গম্বর, আজ পর্যন্ত একটা বিয়েও করতে পারি নাই। আমি অনেকবার প্ল্যান করেছি, প্রোগ্রাম করেছি, অনেকবার আমি নিয়ত করেছি আমি বিয়ে করব বলে, কিন্তু পয়গম্বর, যখনই বিয়ের প্ল্যান মনের মধ্যে জাগে, তখনই অঙ্ক মিলিয়ে দেখি বিয়ে করলে আমার মা বাবার খেদমত করা হবে না। কারণ দুনিয়াতে আমার মা ছাড়া বাবা ছাড়া কেউ নাই। আমার মা বাবার জন্য আমি একমাত্র সন্তান। আমার মা বাবা ছাড়া এই দুনিয়াতে আমারও কেউ নাই, আমি ছাড়া আমার মা বাবার কেউ নাই। ও পয়গম্বর, 70 বছর পর্যন্ত সেই পিতা মাতার খেদমত করার পর হঠাৎ করে আমার মা জননী অসুস্থ হয়ে পড়ল। মা যখন অসুস্থ হইলেন, তখন আমার ইশারা করে ডাক দিয়ে বললেন, বাবা, এই দিকে আয়, সোনার মানিক, সোনার রতন, আয় আয়, এই দিকে আয়। মুমূর্ষ অবস্থায় আমার মা জোরে কথা বলতে পারে না। মায়ের বাক শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে, জোরে আওয়াজ দিয়ে মা কথা বলতে পারে না। মা আমার ইশারা দিয়ে ইঙ্গিত করে বলতেছে, বাবা, তোর কানটা আমার মুখের সঙ্গে লাগিয়ে দে। আমার মায়ের সামনে গিয়ে আমার কানটা আমার মায়ের মুখের সঙ্গে লাগিয়ে দিলাম। এবার দেখি আমার জননী, আমার গর্ভধারিণী আমার জন্য মাওলার দরবারে দোয়া করতেছে, মোনাজাত করতেছে। ও পয়গম্বর, জানেন কি মোনাজাত আমার মা আমার জন্য করলেন? এখনো আমার কানের মধ্যে টাস টাস করে বাজতেছে আমার মা আমার জন্য কি দোয়া করলেন। আমি মায়ের মুখের সঙ্গে আমার কানটা লাগিয়ে দিয়ে দেখলাম আমার মা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে, আল্লাহ, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাসলুম। আল্লাহু আকবার। ও পয়গম্বর সুলাইমান, আমার মা দোয়া করতেছে, আল্লাহ, আপনার নবীর জবানে শুনেছি 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আপনি কখনো বিফলে দেন না। ও মালিক, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আপনি কখনো কবুল না করে থাকতে পারেন না। আপনি অবশ্যই কবুল করেই থাকেন। পর্দা ছাড়াই আপনার দরবারে কবুল হয়ে যায়। মাঝখানে কোনো পার্টিশন থাকে না, মাঝখানে কোনো পর্দা থাকে না। 3 শ্রেণীর ব্যক্তি যখন আপনার দরবারে দোয়া করে, ওই মাঝখানে কোনো ওয়াল থাকে না, কোনো আড়াল থাকে না, কোনো পর্দা থাকে না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো দাওয়াতুল ওয়ালিদাইন। যখন কোনো মা বাবা কখন সন্তানের জন্য দোয়া করে, যখন কোনো পিতামাতা কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। যখন কোনো মুসাফির পথচারী ব্যক্তি কাহার জন্য দোয়া করে, কোনো ভিক্ষুক দোয়া করে, কোনো অনাহারী দোয়া করে, কোনো পথচারী দোয়া করে, সঙ্গে সঙ্গে সেই পথচারীর দোয়াটা আপনি কবুল করে নেন। আর 3 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। যখন কোনো মাজলুম, কোনো নির্যাতিত ব্যক্তি আপনার দরবারে দোয়া করে, আপনি সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহ এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আপনি অবশ্যই কবুল করে থাকেন। তার মধ্যে হলো মা বাবার দোয়া সন্তানের জন্য আপনি কবুল করেন। ও আরশে মুআল্লার মালিক, আমি মা আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করছি।
কোন সন্তান? যেই সন্তানটা 70 বছর পর্যন্ত আমাদের খেদমত করেছে। ইচ্ছে করলে সন্তান আমার বিয়ে করতে পারতো, কিন্তু করে নাই। মা বাবার খেদমতের হানি হবে, মা বাবার খেদমতের ডিস্টার্ব হবে, এই জন্য সন্তান আজ পর্যন্ত বিয়ে করে নাই। না করে যেই সন্তান 70 বছর পর্যন্ত আপন মা বাবার সেবা করে গেল, ওই সন্তানের জন্য আমি মা হইয়া দুইটা দোয়া করছি। আল্লাহ, আমার সন্তানের জন্য আমি মায়ের দোয়া কবুল করে নিও। পয়গম্বর সুলাইমান, আমার মাকে আমি শুনতে শুনলাম, আমার মাকে আমি বলতে শুনলাম, আমার মা আমার জন্য 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমার এই যুবক সন্তানের জন্য আমি মা হয়ে 1 নাম্বার দোয়া করছি, আমার সন্তানের হায়াত তুমি বাড়িয়ে দিও। আয় আল্লাহ, আমার সন্তানটা এই অল্প হায়াতে আমাদের খেদমত করতে গিয়ে নিজের খেদমত করতে পারে নাই, আমার সন্তানের হায়াত তুমি বাড়িয়ে দিও আল্লাহ। আমার মা আমার হায়াত বৃদ্ধির দোয়া করলেন, 1 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের হায়াত শুধু তুমি বাড়িয়ে দিবে না, ওই আমার সন্তানের লম্বা হায়াতটা তুমি তোমার ইবাদতের জন্য, তোমার দাসত্বের জন্য, তোমার গোলামির জন্য তুমি কবুল করিও। পয়গম্বর সুলাইমান আমার জননী 2টা দোয়া করলেন, 1 নাম্বার হায়াত বৃদ্ধির, আর 2 নাম্বার দোয়া করলেন এই হায়াত শুধু বৃদ্ধি হইলে হবে না, এই হায়াতটা যেন আমি আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার দাসত্বে আর গোলামিতে কাটাইতে পারি, এই দোয়াটাও আমার মা আমার জন্য করলেন। ও পয়গম্বর সুলাইমান, এর কয়েকদিন পর আমার জননী দুনিয়া থেকে বিদায়ের পর আমার আব্বাজান আবার অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যু শয্যায়। ঠিক আমার বাবাও আমার জন্য 1টা দোয়া করলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বাবা দেখি আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ ওর মা ওর জন্য দুইটা দোয়া করেছে। 1 নাম্বার দোয়া করেছে, আল্লাহ ওর হায়াত যেন তুমি বাড়িয়ে দাও, আর 2 নাম্বার দোয়া করেছে, আল্লাহ ওর হায়াতটা যেন তোমার ইবাদতে কাটাইতে পারে, তোমার দাসত্বিতে, তোমার গোলামিতে কাটাইতে পারে, নামাজে, রোজাতে, হজে, জিকির আজগারে, তেলাওয়াতে, তাসবিহাতে, তাহলিলাতে যেন কাটাইতে পারে। এই জন্য ওর মা দোয়া করে গেছে। আল্লাহ আমি আপনার কাছে আমার এই সন্তানের জন্য একটা দোয়া করছি, ও আল্লাহ তুমি আমার দোয়াটা আমার সন্তানের জন্য কবুল করিও। আমার বাবা আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানটাকে এমন একটা জায়গাতে গিয়ে তোমার ইবাদত, তোমার গোলামি আর তোমার দাসত্ব করার তৌফিক দিও, যেই জায়গার মধ্যে, যেই স্থানে, যেই জায়গাতে মারদুদ, মাকহুর, মালউন শয়তান কোনদিন প্রবেশ করতে পারবে না। ও পয়গম্বর সুলাইমান, এই একটা দোয়া আমার বাবা করে কিছুক্ষণ পরেই বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পয়গম্বর আমার বাবাও নাই, আমার বাবাও নাই, আমি চির ইয়াতীম। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা নামটি অতি মধুর, জেনে রেখো ভাই, মায়ের চেয়ে আপনজন ত্রিভুবনে না। পয়গম্বর সুলাইমান দুনিয়া থেকে আমার মা বিদায় নিলেন, আমার বাবাও বিদায় নিয়ে চলে গেলেন। ও পয়গম্বর আমার মনটা খুব খারাপ, মা বাবার বিরহ বেদনা সহ্য করতে পারি না পয়গম্বর। ও সুলাইমান আমার মনটা বড্ড খারাপ, মনের মধ্যে
কেমন যেন লাগতেছে, বোধহয় একটু সমুদ্রের তীর দিয়ে বেড়াইতে পারলে, ঘুরতে পারলে মনের মধ্যে ভালো লাগতো। মনের মধ্যে যখন এগুলো অনুভূতি হচ্ছে, ঠিক সেই সময় আমি এই সমুদ্রের তীরে ঘোরার জন্য, বেড়ানোর জন্য চলে আসলাম। আসার পর কিছুক্ষণ পর্যন্ত আমি ঘোরাঘুরি করতেছি। হঠাৎ করে মুহূর্তের মধ্যে একজন সাদা পোশাক পরিহিত সুদর্শন যুবক এই সমুদ্রের কিনারায় এই সাদা গম্বুজটি আস্তে করে থামিয়ে দিল। আমার মনের মধ্যে খারাপ লাগতেছে, মনে হচ্ছিল এই গম্বুজের মধ্যে উঠলে পড়ে একটু মনের মধ্যে ভালো লাগবে। এই চিন্তা যখন আমার মাথায় আসলো, আমি ডান পাটা বিসমিল্লাহ বলে গম্বুজের উপরে উঠাইলাম, এরপর বাম পাটা ভেতরে প্রবেশ করাইলাম। যখনই আমার ডান পা বাম পা দুই পা যখন গম্বুজের মধ্যে রেখে দিয়েছি, মুহূর্তের মধ্যে কে যেন এসে মাছরাঙ্গার মতো ছো মেরে আমারে কোথায় নিয়ে চলে গেল। তারপর থেকে আমি আর কিচ্ছু বলতে পারবো না। ওই সমুদ্রের তলদেশে আজও পর্যন্ত আমি অবস্থান করিতেছি। এবার আল্লাহর নবী সুলাইমান যুবকরে ডাক দিয়ে বললেন, যুবক, এই মুহূর্তে তোমার কাছে আমার 3 প্রশ্ন, 3 জিজ্ঞাসা। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয় প্রশ্ন, কয় জিজ্ঞাসা? 3 প্রশ্ন। হে যুবক, ঠিক আছে তুমি সমুদ্রের তলদেশে অবস্থান করতেছো, কিন্তু বাবা বলো তো কোন জামানায়, কোন কালে, কত সালে তুমি এই সমুদ্রের তলদেশে এই গম্বুজে প্রবেশ করেছো? এবার যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি সালের কথা বলতে পারবো না, তবে আমি জামানার কথা বলতে পারবো, কোন জামানায় আমি প্রবেশ করেছি। পয়গম্বর সুলাইমান বললেন, ঠিক আছে তুমি বলো কোন জামানায় প্রবেশ করেছো। ও পয়গম্বর সুলাইমান, যাবিহুল্লাহ খলিফাতুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই জামানার নবী ছিলেন, আমি ওই জামানায় এই সমুদ্রের তলদেশে গমন করেছি। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুন্দর করে ক্যালকুলেশন করলেন, হিসাব নিকাশ শুরু করলেন। দেখি তো এই যুবকটা এই সমুদ্রের তলদেশে কতদিন পর্যন্ত অবস্থান করতেছে। পয়গম্বর সুলাইমান হিসাব করে দেখলেন ওই যুবক সমুদ্রের তলদেশে 2000 বছর পর্যন্ত অবস্থান করতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক, ওই যে তোমার মা, তোমার জননী তোমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানের হায়াতটা তুমি বাড়িয়ে দিও। যুবক রে, আল্লাহ তোমার মায়ের দোয়া তোমার জন্য কবুল করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তোমাকে আল্লাহ তাআলা 2000 বছর পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়ার দরকার আছে না নাই? বাবার দরকার দোয়ার আছে না নাই? বাবার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই? একটু যুবকরা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজ থেকে আমরা মা বাবার জন্য দোয়া নিব তো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, নিব তো ইনশাআল্লাহ। দুটো হাত টান টান করে আল্লাহরে দেখাই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল, যুব সমাজের উদ্যোগের মাহফিল। জোরে বলেন আমিন। সোনার বন্ধু যুবক,
এবার পয়গম্বর সুলাইমান ক্যালকুলেশন করলেন 2000 বছর পর্যন্ত এই যুবক সমুদ্রের তলদেশে গমন করতেছে, অবস্থান করতেছে। এবার পয়গম্বর সুলাইমান যুবকরে ডাক দিয়ে বললেন, বাবা যুবক, আমার 2 নাম্বার জিজ্ঞাসা, আমার 2 নাম্বার প্রশ্ন, তুমি তো একজন জীবিত মানুষ, তুমি তো সমুদ্রের তলদেশে মরো নাই, তুমি তো জীবিত আছো। বলে, হ্যাঁ হ্যাঁ আমি জীবিত আছি, আমি আজও পর্যন্ত মারা যাই নাই, 2000 বছর পর্যন্ত আমি সেখানে অবস্থান করতেছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, যুবক রে, ওই সমুদ্রের তলদেশে তোমার আহারের কি ব্যবস্থা হয়? বাবা যুবক, তুমি সমুদ্রের তলদেশে 2000 বছর পর্যন্ত কি খাবার খাইতেছো? বাবা তুমি তো মারা যাও নাই, তুমি একজন জীবিত যুবক। আমি তো লক্ষ্য করে দেখছি 2000 বছর আল্লাহ তোমারে হায়াত দিয়েছেন, কিন্তু একটা চুল দাড়ি 2000 বছরে পাকে নাই। আল্লাহু আকবার। হে যুবক, খাদ্যের কি ব্যবস্থা, আহারের কি ব্যবস্থা, কি খাও তুমি 3 সন্ধ্যা? যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম, আমারও যখন ক্ষুধার ভাব হয়, আমারও যখন খিদে লাগে, আমি যখন ক্ষুধা পাই, ক্ষুধা লাগার সঙ্গে সঙ্গে দৈনন্দিন নিয়মিত একেবারে নিয়মতান্ত্রিক ভাবে একটা পাখি আমার নিকটে আগমন করে। ওই পাখির ঠোঁটের মধ্যে মানুষের মাথার না একটা লাল টুকরা পাওয়া যায়। আল্লাহু আকবার। ওই পাখিটা অটোমেটিকলি আমার সামনে এসে হাজির হয়, যেন আমার ইশারা করে বলতেছে, আল্লাহর বান্দা, নাও নাও, তোমার জন্য জান্নাত থেকে খাবার আসছে। আল্লাহু আকবার। আমাকে যেন দূর থেকে ইশারা করে বলতেছে, আল্লাহর বান্দা যুবক, এই যে আমার ঠোঁটের মধ্যে মানুষের মাথার সমান একটা লাল টুকরা দেখতেছো, এইটা নাও, তোমার জন্যই আনা হয়েছে। এইভাবে দৈনন্দিন পাখিটা আমার নিকটে আগমন করে, আর ওর ঠোঁটের মধ্যে মানুষের মাথার সমান একটা গোশতের টুকরা থাকে। ওইটা যখন আমি খাই, আল্লাহর কসম দিয়ে বলি, খাবার সঙ্গে সঙ্গে আমার ভয় ভীতি, আমার তৃষ্ণা পিপাসা, আমার ক্ষুধা, আমার ক্লান্তি শ্রান্তি মুহূর্তের মধ্যে একসাথেই নিবারণ হইয়া যায়। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান দুইটা জিজ্ঞেস করলেন। এবার 3 নাম্বার জিজ্ঞাসা, ও যুবক, বুঝলাম তুমি খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তুমি এই সমুদ্রের গভীরে রওনা করেছো, গমন করেছো, আজ পর্যন্ত সেখানেই তুমি অবস্থান করতেছো। সেখানে অবস্থানকালীন সময় হলো তোমার 2000 বছর, এবং সেখানে তোমার 2 নাম্বার জিজ্ঞাসা ছিল, কি খাও, কি খাবার দাবারের ব্যবস্থা হয়? তুমি উত্তর করেছো, দৈনন্দিন একটা সবুজ পাখি আমার নিকটে আগমন করে, আর তার ঠোঁটের মধ্যে মানুষের মাথার সমান একটা লাল টুকরা থাকে। ওই টুকরা খাবার সঙ্গে সঙ্গে তোমার ক্ষুধা, তোমার পিপাসা, ভর, জয়, অলসতা মুহূর্তের মধ্যে তোমার নিবারণ হইয়া যায়। এবার আমার 2 নাম্বার প্রশ্ন শেষ হবার পর 3 নাম্বার প্রশ্ন হলো, যুবক রে, এখন তুমি এই জায়গাতেই থাকতে চাও নাকি আগের জায়গাতেই চলে যেতে চাও? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, না না, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করবেন, ক্ষমা করবেন, এই জায়গাতে আমার থাকতে মনে চায় না, এখানে থাকার কোনো আমার আশা নাই, কোনো ধরনের নিয়ত নাই, কোনো শখ নাই। ও পয়গম্বর, আপনি যদি কষ্ট করে যেখান থেকে আমারে নিয়ে আসছেন ওই জায়গাতে রেখে আসতেন, আল্লাহর ওয়াস্তে আপনার প্রশংসা করতাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। আল্লাহর নবী সুলাইমান যুবকের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত উজির হযরতে আসিফ বিন বরখিয়া রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, আসিফ, যাও যাও, যেখান থেকে আল্লাহর বান্দা যুবককে নিয়ে আসছো ওই সমুদ্রের তলদেশে আবার তারে আগের মতোই রেখে আসো। একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমতের মধ্যেই রয়েছে
ইহকালীন এবং পরকালীন কল্যাণ। তাদের খেদমত সেবা যত্ন যদি আমরা করে কন্টিনিউ নিয়মতান্ত্রিকভাবে করতে পারি, আল্লাহ তাআলা ইহকালীন সুখ শান্তির ব্যবস্থা করবে এবং আখিরাতে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ পাক আমাদের মুক্তির ব্যবস্থা করবেন বলি আমিন। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 5টি বস্তুকে হারাম করেছেন। কয় বস্তু? 5টি বস্তু, 5টি কাজকে আল্লাহ তাআলা হারাম করেছেন। 1 নম্বর বলেছে কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে তার জাতে এবং সিফাতে কাউকে শরীক করা। এটা হারাম না হালাল? হারাম। কোনোদিন শরীক করা যাবে না, আল্লাহর জাত এবং সিফাতে কাউকে শরীক করা যাবে না, এক কথায় শিরক করা যাবে না। আর 2 নম্বর আল্লাহ তাআলা হারাম করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছেন তোমাদের মা বাবাকে তোমরা ইহসান করো, তাদের সঙ্গে তোমরা সৎ আচরণ করো। অর্থাৎ মা বাবার সঙ্গে অসৎ আচরণ করাকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। মা বাবার সঙ্গে অসৎ আচরণ করা যাবে না, নাফরমানি করা যাবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খাওয়াইতে পারবো না বলে, দারিদ্রতার ভয়ে ফকির হয়ে যাব, মিসকিন হয়ে যাব, এই ভয়ে তোমরা সন্তান হত্যা করিও না। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এই নাস্তিকবাদী স্লোগান তোমরা দিও না। এইটা হারাম হারাম হারাম। কথা বলুন ঠিক কি? 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এই স্লোগান সর্বক্ষেত্রে জায়েজ নাই। যেই সমস্ত মা বোনদের মৃত্যুর আশঙ্কা আছে, অভিজ্ঞ মুসলিম ডাক্তার বলে দিয়েছে যে এই মেয়ে যদি 3য় সন্তান নেয় নির্ঘাত তার মৃত্যু, এমন যদি কোনো মুসলিম ডাক্তার বলে দেয়, সেক্ষেত্রে ওই মহিলার জন্য জায়েজ, ওই পুরুষের জন্য জায়েজ 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়, এই স্লোগান দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে যথেষ্ট রিজিক দান করেছেন, যথেষ্ট অ্যাবিলিটি আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, এই স্লোগান সবার ক্ষেত্রে জায়েজ নাই। আল্লাহ বলেন আমি সন্তান হত্যা করা হারাম করে দিয়েছি, রিজিকের ভয়ে খাওয়াইতে পারবো না, টাকা পয়সা কোথায় পাবো, এই ভয়ে তুমি সন্তান অফ করে রাখো। এই অফ করাটা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম? তাহলে এখান থেকে গিয়ে এই হারামটা কিভাবে আপনারা ছাড়বেন? হালাল পন্থা চালু করলেই হারাম পন্থা অলরেডি বন্ধ হয়ে যাবে। বিবির সাথে গিয়ে আজকে রাত্রে আলোচনা করে নেবেন, ইতিপূর্বে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, হারাম কাজ করেছি, এখন থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে পুনরায় হালাল পথ খোলার চেষ্টা করতে হবে। ঠিক কিনা জোরে কোন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ কেন বলেন এ কথা জানেন? আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, কেননা তোমরা যেই রিজিকের ভয়ে দরিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে 3, 4, 5টা সন্তান হইলে, এই যে ধান্দা করো রিজিক পাইবা না, আমি আল্লাহ নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও রিজিক দিই। অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরও রিজিক দাতা, তোমাদের সন্তানদেরও রিজিক দাতা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ আগে তোমাদের ওই সন্তানদেরকে রিজিক দিই যে সন্তানদেরকে তোমরা দুনিয়াতে নিয়ে আসতেছো না রিজিকের ভয়, আমি আল্লাহ আগে ওদেরকেই রিজিক দিই, এরপরে ওদের মাধ্যমে তোমাদের মা বাবাদেরকে আমি খাওয়াই। আল্লাহু আকবার। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। 4 নম্বর হারাম কাজ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে গোপনে অশ্লীল কাজ কর্ম করা যাবে না। আমরা অনেক গুনাহের কাজ করি গোপনে, করি কি করি না? আমরা মনে করি কেউ দেখতেছে না, আমি এগুলো করতেছি। যেমন আমরা মদ সেবন করি, নাউজুবিল্লাহ, গাঁজা খাই, আমরা জিনা করি, ব্যভিচারী করি, আমরা চুরি করি, ডাকাতি করি, এগুলো সব গোপনে না প্রকাশ্যে? জোরে বলেন। এগুলা গোপনে। আবার প্রকাশ্যে আমরা এমনিতেই ইয়ারকি করতে করতে, মশকারা করতে করতে আমরা একজন অপরজনকে গালি দিই, দেই না? এখন তো এমন একটা সমাজ ব্যবস্থা চালু হয়েছে যে সকালে উঠে আগে গালি দিয়ে আমরা নাস্তা করি। একজনকে গালি না দিলে আমাদের নাস্তা হয় না। আবার ঘুমানোর পূর্বেও আমরা একজনকে গালি দিয়ে তারপরে আমরা ঘুমাই। মানে গালিটা এটা যেন আমাদের একবারে সামাজিক একটা রীতিনীতি হয়ে গেছে। ডন মাইন্ড, কেউ মাইন্ডও করে না। হাসতে হাসতে স্বেচ্ছায় মানুষ গুনাহে কবিরা করতেছে, অথচ মানুষ বুঝতেছে না এর কারণে আমার জান্নাতের পথ বন্ধ হয়ে যাচ্ছে আর জাহান্নামের পথটা আমার সুগম হচ্ছে।
এটা মানুষ আঁচও করতেছে না। এজন্য আল্লাহ 4 নম্বর কাজকে হারাম করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার হে আমার প্রিয় বান্দা বান্দি, প্রকাশ্যে গোপনে তোমরা অশ্লীল কাজ, অশ্লীল কথা বলা তো দূরের কথা, এর ধারে কাছেও যাইবে না। অশ্লীল কাজকর্মকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটা হোক প্রকাশ্য হোক গোপনীয়। আর 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা অবৈধভাবে, খবরদার, টাকার জন্য, ক্ষমতার জন্য কাউকে তোমরা নাহক ভাবে হত্যা করবে না। আমি আল্লাহ তাআলা একজনের রক্ত অপরজনের জন্য অবৈধভাবে হত্যা করাটা, রক্তপাত করাটা হারাম করে দিয়েছি। আজকে আমাদের কাছে মানুষের লাশটা যেন সাধারণ একটা মুরগির মতো মনে হয়, যে 100-150 টাকা দিয়ে কিনে, কি ব্রয়লার 2 কেজি কিনলাম আমরা, 150 টাকা কেজি হিসাবে কিনলেন 300 টাকা, 60 টাকা, 160 টাকা কেজি ধরলে 320 টাকা। তো 320 টাকা দিয়ে কিনে যেভাবে আমরা একটা ব্রয়লার মুরগিকে জবাই করতেছি, ঠিক আমরা মানুষকে এমন ভাবে আজকে হত্যা করতেছি, মনে হচ্ছে গলা কাটা মুরগির চাইতেও আরও নির্মম ভাবে আমরা হত্যা করতেছি। কথা বলুন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ, ইমানের নূর ধীরে ধীরে মানুষের বাড়তেছে না কমতেছে? ধীরে ধীরে মানুষ জানোয়ারের সিফাতে, জানোয়ারের গুণে গুণান্বিত হইতেছে। মানুষের মনুষ্যত্ববোধ সব কিছু মানুষ থেকে দূরে সরে যাচ্ছে, মানুষের ভিতরে পশুত্ব চলে আসতেছে, কিন্তু পশুর আচরণ চলে আসতেছে। আল্লাহ বলেন না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি অবৈধভাবে হত্যাকাণ্ডকে, মুসলমানকে খুন করতে আমি হারাম করে দিয়েছি। খবরদার, তোমরা মুসলমান একজন অপর মুসলমানকে তোমরা নাহকভাবে, অবৈধভাবে হত্যা করবা না। এই 5 কাজকে আল্লাহ তাআলা হারাম করে লাস্টে গিয়ে বললেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এগুলো সব হলো নসিহা, এগুলো উপদেশ, কোরআনের উপদেশ। এগুলো যদি তোমরা মানতে পারো, এগুলোর উপরে যদি তোমরা আমল করতে পারো, এগুলো নিয়ে যদি তোমাদের জীবন যাপন করতে পারো, এগুলোকে যদি তোমরা তোমাদের জীবনের গলার মালা হিসেবে গ্রহণ করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের পথকে উন্মুক্ত করে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। 5 কাজকে আল্লাহ হারাম করেছেন। কয় কাজ? 1 নাম্বার, শিরিক গোনা। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করাকে আল্লাহ হারাম করেছেন। 3 নাম্বার, বলে না, রিজিকের ভয়ে সন্তান বন্ধ করে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। 4 নাম্বার, অশ্লীল কথা এবং কাজকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আর 5 নাম্বার হলো অবৈধভাবে কাউকে হত্যা করা আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে সূরাতুল আনআমের 151 নাম্বার আয়াতে আল্লাহ কয় কাজকে হারাম করেছেন ভাইজান? একসাথে সবাই বলুন, কয় কাজ? আমার সাথে সাথে 1 নাম্বার বলুন। 1 নাম্বার হারাম কি? শিরক। 1 নাম্বার কি? 2 নাম্বার মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা। 2 নাম্বার। আর 3 নাম্বার হলো দারিদ্র হয়ে যাব বলে সন্তান বন্ধ করে দেওয়াকে কি করেছেন? হারাম করেছেন। 4 নাম্বার, ফাহিশা, অশ্লীল কথাবার্তার কাজকর্মকে আল্লাহ কি করেছেন? 5 নাম্বার হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 5টি হারাম কাজ থেকে দূরে থাকার, জীবন যাপন করার তৌফিক দান করুন, বলি আমিন। আর একটু আওয়াজ বাড়িয়ে বলি আমিন। বিশেষ করে আপন মা বাবার সঙ্গে সৎ আচরণ করে পৃথিবী থেকেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। যুবক ভাইদের জন্য দোয়া করি। একটি ছোট্ট উপদেশ দিয়েই আমি আমার বয়ান ইতি টানবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সেটি হলো, আপনারা মাহফিল করেছেন, মাহফিলে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, মেধা ক্ষয় করেছেন, সব কিছুই করলেন। একটি আমলের কথা আপনাদের সামনে আমি বলে দিয়েছি। এই আমলটা করার জন্য অনুরোধ করব। আজ থেকে আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করব, যতদিন পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে না আসতেছে ততদিন পর্যন্ত আমরা মা বাবার সঙ্গে সৎ আচরণ করবই করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই একটা অনুরোধ রাখবো। আরেকটি অনুরোধ রাখবো, আগামী বছরে আল্লাহ তাআলা আমাকে কবুল করলে আমি আসবো, কবুল না করলে আপনারা চেষ্টা করলেও নিয়ে আসতে পারবেন না।
তবে যেই আসুক আগামী বছরে এই মাহফিল যেন এখানে অনুষ্ঠিত হয়, এই ওয়াদা করতে পারবো না আমরা ইনশাআল্লাহ যুবক ভাইরা। আগামী বছরে যুবক ভাই সহ এই মহল্লার, এই গ্রামের সকল আপামর জনসাধারণ, মুসলিম মা বোন, মুসলিম ভ্রাতৃবৃন্দ সকলের কাছে আমি অনুরোধ করতেছি, আগামী বছরে যেন এই মাহফিলটা ইনশাআল্লাহ এখানে অনুষ্ঠিত হয়। এর জন্য আমরা সকলে নিয়ত করতে পারবো না বাপজান? দুটো হাত আল্লাহকে টান টান করে দেখাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আগামী বছরে এখানে আবারও পুনরায় মাহফিল অনুষ্ঠিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ এই মাহফিল অনুষ্ঠিত করতে যাহা কিছুর প্রয়োজন সবগুলো আপনার গায়বী ভান্ডার থেকে ব্যবস্থা করে দিন, বলুন আমিন। জি ভাইজান, হাত নামান, খুবই খুশি হলাম। আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরায় ভিডিও হয়েছে। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। আমি সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে কারিমার ওপরে সামান্য একটু ব্যাখ্যা করেছি, মা বাবা সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من البخل والجبن ونعوذ بك من غلبة الدين وقهر الرجال. رب العالمين রহমতের নজর দিয়ে দেখেন, আপনার কিছু প্রিয় বান্দাদেরকে নিয়ে, মনোনীত বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার দুটো হাত ভিক্ষুক কাঙ্গালের ন্যায় তুলে ধরেছি। আল্লাহ, সাফ করাবার জন্য মুখ নাই, পাক করাবার জন্য মুখ নাই। আয় আল্লাহ, এতগুলো গুনাহ করেছি, গুনাহ করতে করতে জিহ্বাটা নাপাক হয়ে গেছে, হাত দুটো নাপাক হয়ে গেছে, কলব নাপাক। এত গুনাহ জীবনে করলাম আল্লাহ। গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার রহমান এবং রহিম নামের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে, আপনার সত্তার নামের প্রতি পূর্ণ ঈমান রেখে আপনার দরবারে মোনাজাত দিচ্ছি। আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খতা মাফ করে দেন। আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ,
কিয়ামতের মাঠে এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দিয়েন আল্লাহ। যাহারা হাত উত্তোলন করেছেন প্রত্যেকের মনের নেক আশা বাসনা পূর্ণ করে দেন আল্লাহ। যাহারা দীর্ঘক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আপনার কালামুল্লাহর বয়ান শুনেছে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। দুনিয়ার চাইতে আখিরাতের কল্যাণটা বেশি দান করুন। আল্লাহ তাদের কামায়ে রুজিতে আপনি বারাকাত দান করুন। যারা হাত উত্তোলন করেছে তাদের মধ্যে কাহারও মা নাই, বাবা নাই, আবার এমন এতিম আছেন যার মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, রাত্র 12টা পার হয়ে গেছে। এই গভীর রজনীতে তাহাজ্জুদের টাইমে আপনার দরবারে হাত উত্তোলন করে রোনাজারি করতেছে আল্লাহ। মাহারা বাবাহারা সন্তানদের আর্তনাদ কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি ওই মৃত মা বাবাকে কবরে কান্দাইবেন না আল্লাহ। মা বাবার কবরটাকে আপনি নূরে মুনাওয়ার করে দেন। আয় আল্লাহ, আপনি মা বাবারে কবরে সুখে ঘুমে থাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। জান্নাত পর্যন্ত মা বাবার কবর থেকে সুরঙ্গ সুন্দর পথের ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বে কাবা, অত্র মহল্লার যেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, আয় আল্লাহ কিশোর কিশোরী ইন্তিকাল করেছে, আল্লাহ আপনি বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কিশোর কিশোরীর কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জানি না এখান থেকে কবরস্থান কত দূর, ওই কবরস্থানের মুর্দাররা তো আমাদের কথা শুনতে পাইতেছে আল্লাহ। কতজনের মা, কতজনের বাবা, কতজনের বড় বোন, ছোট বোন, বড় ভাই, ছোট ভাই, কতজনের আপন সন্তানকে নিজ হাতে শুইয়ে দিয়েছে আল্লাহ। কতজনের শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন, খালা খালু, ফুফা ফুফি অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা যাদেরকে হারিয়েছি আল্লাহ, আমাদের হারানো ব্যক্তিদেরকে আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। তাদের কবরটাকে আপনি নূরে মুনাওয়ার করে দেন আল্লাহ। আল্লাহ, মসজিদের মুয়াজ্জিন সাহেব অত্যন্ত অসুস্থ, আপনি শিফায়ে কামেলা আজেলা দান করুন আল্লাহ। এখানে অনেক অসুস্থ ভাইরা হাত উত্তোলন করেছে, আমরা যারাই অসুস্থ আছি মালিক আমাদেরকে আপনি শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করুন আল্লাহ। আয় আল্লাহ, ঋণগ্রস্ত ভাইদের ঋণ পরিশোধের তৌফিক দেন আল্লাহ। কৃষক ভাইদের কৃষি কাজের মধ্যে বরকত দান করুন আল্লাহ। আল্লাহ, শ্রমিক ভাইদের শ্রমের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। চাকরিজীবী ভাইদের হালাল চাকরির মধ্যে বরকত দিয়ে দেন। ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি গভীর রজনীতে দেখতেছেন কতজন যুবক হাত উত্তোলন করে আমিন আমিন করিতেছে আল্লাহ। আজকের মাহফিলের আয়োজক এই যুবকরা, যেই যুবক দিয়ে আপনার হাবিব ইসলামকে বিজয় করেছেন আল্লাহ, যেই যুবকরাই সব থেকে ইসলামের মধ্যে বেশি অবদান রেখেছে আল্লাহ, আপনি খালিদ বিন ওয়ালিদের মতো যুবকদের কি কবুল করে নেন আল্লাহ। হযরতে আলীর মতো আপনি কবুল করে নেন আল্লাহ। ওমর ফারুকের মতো কবুল করে নেন। এই যুবকদেরকে আবার আগামী বছরে সময় মতো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই ইসলামিক প্রোগ্রাম করার মতো তৌফিক দান করেন আল্লাহ। এই প্রোগ্রাম অনুষ্ঠিত করতে যাহা কিছুর প্রয়োজন সবগুলো আপনার গায়েবী ভান্ডার থেকে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। এই প্রোগ্রাম এই বছরে অনুষ্ঠিত করতে যেই যুবকরা, যেই মুরব্বীরা
আপনার যেই বান্দা বান্দিরা সহযোগিতা করেছে, সাহায্য করেছে আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতা আপনি কবুল করে নেন আল্লাহ। যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, কেউ টাকা দিয়ে, কেউ কলম দিয়ে, কেউ খাতা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ গাড়ি নিয়ে, যে যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা কাল কিয়ামতে কঠিন বিপদ মুহূর্তে নাজাতের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আপনি এই যুবকদেরকে আপনার ইসলামের সৈনিক হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ। এই যুবকদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ। এই যুবকদেরকে মেধা শক্তি আপনি বাড়িয়ে দেন আল্লাহ। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। সর্বশেষ ফরিয়াদ করতেছি আল্লাহ, এই মহল্লা থেকে যতজন বিদায় নিয়েছেন আপনি প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ। আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনরা অবস্থান করতেছে আল্লাহ, ধৈর্য ধরে দীর্ঘক্ষণ পর্যন্ত আমার মা বোনের আমি গুনাহগারের বয়ান শুনেছি আল্লাহ। আল্লাহ, আমার মা বোনদের মনের নেক আশাগুলো আপনি পূর্ণ করে দেন আল্লাহ। নিঃসন্তান মা বোনদের সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের সন্তান রয়েছে আল্লাহ, তাদেরকে মা বাবার প্রেমিক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, যেই সমস্ত মা বাবাদের সন্তান রয়েছে আল্লাহ, ওই সমস্ত সন্তানদেরকে পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেন আল্লাহ। মা বাবাকে সন্তানের হক, সন্তানকে মা বাবার হক, উভয়কে উভয়ের হক আদায় করার তৌফিক দান করুন আল্লাহ। হকগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের মা বোনদেরকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন, মা আয়েশাতুল হুমাইরার মতো কবুল করুন, মা হাফসা বিনতে উমারের মতো কবুল করুন। আয় আল্লাহ, আমাদের মা বোনদের প্রত্যেককে আপনি পর্দানসীন হিসাবে কবুল করে নেন আল্লাহ। পাঞ্জেগানা নামাজি হিসাবে আমাদের সবাইকে কবুল করে নেন। আপনার নবীজির ওসিলায়, আপনার জাত ও সিফাতের সাদাকায় আমাদের দোয়াটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.